আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো প্রিয় দর্শক, দেখছেন সুদূর যশোর বাগারপাড়া থেকে আমাদের সামনে দুজন মেহমান উপস্থিত। ওনারা কিন্তু সরাসরি আমাদের কারখানাতে এখানে এসে উপস্থিত হয়েছে। তো আজকে আমরা প্রথমে জানবো ওনারা আমাদের পরিচয় কিভাবে পেলেন এবং এত দূর থেকে দুইটা জেলা অর্থাৎ যশোরের উপরে মাগুরার উপরে ঝিনাইদহ কেন আসলেন আমাদের স্বপ্নের ইনকিউবেটরে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের নামটা যদি একটু জানাতেন, আমার অরিজিন যারা আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন। আপনার পরিচয়টা বলবেন। আপনার পরিচয় হচ্ছে যশোর জেলা বাগারপাড়া উপজেলার ভিতরে জোরপুর ইউনিয়ন। তো ভাই, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি এই যে আমাদের স্বপ্নের ইনকিউবেটরের এর পরিচয়টা কিভাবে পেলেন? পরিচয়টা হচ্ছে কি মানে আমি ভিডিও দেখছি, মানে ফেসবুকে দেখতে দেখতে, জি জি যাই হোক, একটা ভাই আমারে বললো আপনার কথা, জি জি মানে জিনিসটা প্রোডাক্টটা ভালোর জন্য আমি এই জায়গায় আছি। ইনকিউবেটর তো অনেকেই আছে, জি, কিন্তু সব জায়গা থেকে আর কি নেওয়া যায় না। জি জি। তো প্রিয় দর্শক, আসলে উনি যেভাবে পরিচয়টা পেলেন অর্থাৎ আরেকজনের রিফারে, নিশ্চয় যে কে বা কারা ওনাকে আমার সন্ধান দিচ্ছে আমি জানি না, তবে মনে হয় অবশ্যই আমার ব্যাপারে বা আমার মেশিনের ব্যাপারে অবশ্যই জানে। একজন না জানলে কিন্তু আরেকজনের রিফার দেয় না। তো ভাই একজনের মাধ্যমেই কিন্তু উনি আমাদের পর্যন্ত এসেছেন। তো ভাই আসলে উনি এই ইনকিউবেটর সরাসরি যেহেতু আমাদের কারখানাতে আসছেন এবং উনি প্রথমে কিন্তু বলেছিলেন যে আসলে সবার থেকে তো নেওয়া যায় না। তা আসলে ওনাকে কিন্তু আমি সাজেস্ট করেছি, উনি আমার সামনে উপস্থিতি আছেন। উনি একজন নতুন উদ্যোক্তা, উনি নতুন শুরু করতে যাচ্ছেন। তা ওনার এটাই হচ্ছে সূচনা। এই জন্য উনি একটা বিশ্বস্ত জায়গা খুঁজছিলেন, কারণ অনলাইনে আজকাল প্রতারণা, হ্যাঁ, অসংখ্য প্রতারক রয়েছে যারা আসলে যে আমাদের এই মেশিন গুলাও কিন্তু অনেকে ছবি তুলে তুলে কিন্তু এইভাবে তারা ছেড়ে দেয়, কিন্তু আসলে এই মেশিনটা কিভাবে পরিচালনা করতে হবে এটা যদি আমরা কাস্টমার যারা রয়েছে তাদেরকে যদি সঠিক গাইড নিয়ে না দেওয়া যায়, শীতকালে কিভাবে পরিচর্যা করবে, গরমকালে কিভাবে পরিচর্যা করবে, এবং যে কোনো সমস্যা সমাধান কিন্তু একমাত্র যারা কারিগর তারা ছাড়া লোকাল যারা ব্যবসা করে তারা কিন্তু এগুলা বুঝে না। তারা দেখা গেল যে এইভাবে আমাদের ফটোগুলা দিয়ে দিয়ে তারা কিন্তু এইভাবে মালগুলা সেল করে দেয়, এরপরে কিন্তু তারা হারায় যায়। বুঝতে পারছেন? এজন্য আপনারা যারা মাল কিনবেন আপনাদের উচিত হচ্ছে যারা যেখানে মূলত কারখানা রয়েছে, যারা মূলত মালগুলা তৈরি করে সেই সমস্ত জায়গায় যায় মালগুলা ক্রয় করা, ফলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তবে আসলে আপনি কি মুরগি নিয়ে কাজ করছেন? আমি ভাই আমার কিছু টাইগার মুরগি আছে, ডিম পাড়ে রেগুলার, মানে ডিম পাচ্ছে। জি জি আর পাকিস্তানি মুরগি আছে, আর কিছু দেশি মুরগি আছে। জি জি মানে সবকিছু মিলে আমি নতুন করে আর কি শুরু করতে চাচ্ছি মেশিনটা নিয়ে, জি জি যাতে পরবর্তীতে উপরে পড়ে যায়, যাতে পারি ভালো কিছু করতে পারি, সেই আশা। যাক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য আমাদের দোয়া রইলো। ভাই সুদূর যশোর বাগারপাড়া থেকে আসছে সরাসরি আমাদের কারখানাতে। তো আমরা তো আপনার জন্য 200 ডিমের একটা 2 থেকে 250 ডিমের যেহেতু র্যাক করা হয়েছে এটাকে বলা হয়। তো এই মেশিনটা দেখে আপনার কেমন লাগলো? না, মেশিনটা ভালো হয়েছে, আর আপনিও বানাইছেন বিষয়টা আসলে। তো প্রিয় দর্শক, আসলে ভাই অনেক দূর থেকে আসছে, উনি কিন্তু একজন ড্রাইভার নিয়ে আসছেন, ওনারা দুজন একসাথে আসছেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনারা দেখতেছেন যে আসলে ভাই কিন্তু একজনের রিফার নিয়েও কিন্তু উনি দীর্ঘ 1 সপ্তাহ পরে কিন্তু আমাকে পেয়েছেন। আর আমি কতটা ব্যস্ত থাকি উনি কিন্তু সরাসরি এসে আমার এখানে দেখেছেন। একটা মিনিট কিন্তু আমার সময় থাকে না, 24টা ঘন্টা এভাবে ফোন আসতে থাকে, রাতে দিনে সব সময়। এই জন্য ভাইকে বললাম যে দেখেন, হয়তো আপনি আমার নিজস্ব জেলার পরিচয় দিলেন, কিন্তু এরপরে সময় কেন দিতে পারলাম না? ঠিক ভাই, ভুল বললাম কিনা? না, অনেক ব্যস্ত থাকে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা যারা আমাদের থেকে মেশিন নেন বা আমাদের ইউজার যারা আছেন, এবং যারা আমাদের ইউজার না তারাও যদি অন্য কোথাও নেন এবং কোম্পানিকে আপনার খুঁজে না পান, আমি অবশ্যই আপনাদেরকেও সেবা দেবো, কিন্তু রাত 9টার পর আমাকে নক করবেন। এই রিকোয়েস্ট বা এতটুকু দাবি আপনাদের কাছে থাকবে। তো প্রিয় দর্শক, আমি কথা দীর্ঘায়িত করবো না, ওনারা অনেক দূর থেকে এসেছে। আমি আপনাদেরকে ওনাদেরকে যে মেশিনটা দিচ্ছি সেই মেশিনটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। তো দেখুন, আমি কিন্তু ওনাদের জন্য যে মেশিনটা আমি সিলেক্ট করেছি, আমি যদি দেখাই, দেখুন দুই পাশে দুটা কিন্তু আমি এটা কিন্তু ধরার জন্য কিন্তু আমি দুইটা জায়গা দিয়েছি অত্যন্ত সুন্দরভাবে, এবং এই ট্রেটাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমি মাঝখানে একটা পার্টিশন দিয়েছি। তো আমি যদি আপনাদেরকে মেশিনের ভিতরেরটা একটু দেখাই, তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে মেশিনটা ছোট হলেও কোয়ালিটিতে কিন্তু কোনো ত্রুটি করি না। আমরা এখানে একটা ডিসি ফ্যান দিয়ে দিয়েছি, অর্থাৎ এই ডিসি ফ্যানের যে কাজটা পুরা তাপটাকে চতুর্দিক থেকে ছড়িয়ে দিবে, এবং এসি কিন্তু এখন বাল্ব কিন্তু চলতেছে, অর্থাৎ বর্তমানে কিন্তু আপনার বিদ্যুতের খুবই সমস্যা। এজন্য আমরা ডিসি বাল্বটাও কিন্তু রেখেছি, এবং আমরা কিন্তু ডবল কন্ট্রোলার প্রযুক্তি ইউজ করেছি। এখানে কিন্তু আপনার 2টা কন্ট্রোলার রয়েছে, ডাবল কন্ট্রোলার রয়েছে, অর্থাৎ এটা হলো এসি এবং এটা হলো ডিসি। আর এর 7টা কোয়ালিটি হয়
সবচাইতে হাই কোয়ালিটি যেটা যেটা ট্রান্সফরমার যুক্ত, আমরা কিন্তু ভাইয়ের জন্য সেটা সিলেক্ট করেছি। প্রত্যেক কাস্টমারকে আমরা এটা দেওয়ার জন্য চেষ্টা করি। এবং আমরা ডাব্লু বড়সোনা ইউজ করেছি কিন্তু আপনার ডিসির জন্য, অর্থাৎ আমি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এর জন্য ইউজ করি, কারণ হচ্ছে যদি কখনো এসি নষ্ট হয়ে যায়, আপনার ভিতরে যদি ডিমগুলো থাকে তার কিন্তু নিরাপত্তা থাকে না। এর জন্য যদি কখনো এটা নষ্ট হয়, এটার সাহায্যে কিন্তু আপনি বাচ্চাগুলো বের করতে পারবেন, পরবর্তীতে আমাদের সাপোর্টে কিন্তু আপনি নতুন ভাবে সারতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু যে ডিসিটা দিয়েছি সেটাও কিন্তু অটোমেটিক দিয়েছি। দেখুন, আমরা যখনই এসি লাইনটা দিয়ে দিব, অর্থাৎ কারেন্ট যখন আসবে অটোমেটিক কিন্তু ডিসিটা বন্ধ হয়ে গিয়েছে। আবার যখন আমরা কারেন্টের লাইন খুলে দিলাম, অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে অটোমেটিক কিন্তু ডিসি এভাবে চলে যাবে। এবং আমরা কিন্তু অ্যাডাপ্টার উন্নত মানের অ্যাডাপ্টার দিয়েছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু এখানে চাইলে আপনারা একসাথে 200 থেকে 250 বাচ্চা উৎপাদন করতে পারবেন। এই যে আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। অনেকে এখানে কিন্তু আপনার চাইলে নিচে কোয়েল পাখি মানে আপনার তিতি বলেন, তাঁতি বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সবকিছু নিচে দিতে পারবেন। আবার চাইলে এখানেও কিন্তু আপনার 200 কোয়েল ফোটাতে পারবেন। অর্থাৎ নতুন যারা, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত চমৎকার ভাবে তাদের জন্য কিন্তু এটা কাজ করবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটা গ্লাস দিয়ে দিয়েছি। সাধারণত 95% কোম্পানি কিন্তু গ্লাসটা দেয় না। এই গ্লাসের যে বিষয়টা, যে উপকারটা, সেটা হচ্ছে এই গ্লাসের মাধ্যমে কিন্তু আপনি পুরো মেশিনটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। কারণ হচ্ছে আমরা হেসার যে সময়টা, অর্থাৎ শেষ হ্যাসিং পিরিয়ড যাকে বলা হয়, এই 3 দিন মেশিন খোলা আমরা সম্পূর্ণ নিষেধ দিয়ে থাকি। কারণ হচ্ছে এই সময় যদি বারবার মেশিনটা খোলা হয়, তাহলে কিন্তু বাচ্চাগুলা ভিতরগত ভাবে মারা যায়, আর আপনার আর্দ্রতাটা কমে যায়। পরবর্তীতে কিন্তু আপনার সঠিক আর্দ্রতা না পাওয়ার কারণে ওই বাচ্চাগুলো কিন্তু ওখানে মারা যায়। এই জন্য মেশিন ছোট হলেও আমরা কোয়ালিটির দিকে কিন্তু কিঞ্চিত পরিমাণ আমরা স্যাক্রিফাইস করি নাই। তো এই জন্য ভাই কিন্তু আমার কাছে পরামর্শ চেয়েছিলেন, যেহেতু উনি একদমই নতুন, আর মূলত আমার নতুন উদ্যোক্তাদেরকে নিয়েই মূলত আমার কাজ। এজন্য আমার কাছে আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু আপনার অটোমেশন রয়েছে, ওইটা কিন্তু অটোমেশন রয়েছে হাবিব ভাইয়ের জন্য ময়মনসিংহে চলে যাবে। এই মেশিনগুলো দেখতেছেন সব কিন্তু প্যাক করা, এগুলো কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। এখানে এই পাশে যে মেশিনগুলো দেখতেছেন, এই মেশিনটাও কিন্তু এইভাবে চলে যাবে হচ্ছে আপনার যশোরে ঝিকরগাছা, এবং ওটা আমার মাগুরাতে চলে যাবে। এবং ময়মনসিংহের জন্য নেত্রকোনার জন্য আমার পিছনে আরেকটা রয়েছে। এবং এই মেশিনটাও আমাদের মুন্সিগঞ্জের জন্য আমাদের অর্ডার এসেছে, আর ভাই তো এটা নিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আসলে আমি যেটা করি, অন্য কোম্পানি কি করে না করে আমি জানি না। আমি অর্থাৎ রোগ অনুপাতে আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। যারা নতুন, আমি তাদেরকে ম্যানুয়াল মেশিনগুলো নেওয়ার জন্য বলি। যারা ঘরোয়াভাবে ফুটায় তাদেরকে 100 ডিমের সাজেস্ট করি। অর্থাৎ যার যেটা নিয়ে যে উপকৃত হতে পারবে, আমি কিন্তু তাদেরকে সেটাই সাজেস্ট করার চেষ্টা করি। তো ভাই, আসলে আপনি কিন্তু আমার থেকে পরামর্শ চেয়েছিলেন যে ভাই কত ডিমের মেশিন নিব, আমি কিন্তু আপনাকে এটা সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন যে আমি একদমই নতুন, আপনারা এই জগৎ নিয়ে আছেন, কোনটা নিলে ভালো হবে। তো প্রিয় দর্শকের জন্য আমি আশা করব আপনারা সেখান থেকে মেশিন নিয়ে প্রতারিত না হয়ে, আপনারা যারা আসলে এই কাজগুলা তৈরি, এই মালগুলা তৈরি করে, হ্যাঁ, এই মালগুলা যারা তৈরি করে, যে কোনো সমস্যা হলে কিন্তু তারা সমাধান দিতে পারবে। আর লোকাল থেকে আপনারা অল্প দামে, হ্যাঁ, যেটা বাজারে লোকালে আপনি 1200 টাকায় মেশিন, 1400 টাকায় মেশিন, এভাবে আপনারা দেখে মাথা গরম করে মালগুলো কিন্তু আপনারা কিনে ফেলেন, ফলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান। কিছুদিন আগে আমাদের কাছে আসছিলেন যশোর থেকে এক ভাই, 7 মাইল থেকে। উনি বলছিলেন যে 1400 টাকাতে একটা মেশিন কিনছি, ভিতরে হোল্ডার ছাড়া আর কিছুই পাই নাই, ওই 1400 টাকায় কিন্তু পানিতে গিয়েছে। এজন্য আমরা চেষ্টা করব সবসময় কোয়ালিটির দিকে তাকানো এবং বিশ্বস্ত জায়গা থেকে ক্রয় করার জন্য। তো প্রিয় দর্শক, আসলে যারা আমাদের এখানে এসে মেহমান হন, আমরা তাদের জন্য কিন্তু চেষ্টা করি তাদের মেহমানদারি করার জন্য, এবং সেই সাথে যাদের জন্য গিফট রাখার জন্য আমরা চেষ্টা করি। এর জন্য আপনারা আমাদের কাছে কিনারে যারা আছেন, বিশেষভাবে খুলনা বিভাগের ভিতরে যারা আছেন, আপনারা চেষ্টা করবেন সরাসরি কারখানাতে আসা, প্লাস মেশিন বিষয়ে আপনাদেরকে আমি যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা অনলাইন থেকে নেবেন তাদের ব্যাপারেও আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং সাপোর্ট থাকবে। এক কথায়, আমার থেকে যারা মেশিন নেবেন, আমি আশা করি ইনশাল্লাহ 100% আপনাদের সফলতার পিছনে আমি কাজ করে যাব। তো ভাইয়ের জন্য আমি কিন্তু সেই কন্ট্রোলারটা কোথায়, আমি কিন্তু ভাইয়ের জন্য এই যে একটা, আমার এখানে সরাসরি আসাতে আমি খুশি হই। ভাই যেহেতু একদমই নতুন, হয়তো অনেক সময় এখন শীতকাল আসতেছে, অনেক সময় ব্রুডিং করতে হয়, এটা বুঝবে না। এই জন্য কোয়েল পাখির জন্য কত ব্রুডিং, এটাকে এখানে কিন্তু সেট করা যাবে। মেশিন যেমন অটোমেটিক 100 হলে বন্ধ হয়ে আবার চালু হয়ে যায়, মানে ডিম ফোটার জন্য তত কিন্তু আমরা সেট করে রাখি। তো ঠিক একইভাবে ব্রুডিং এর জন্য কিন্তু একটা টাবের ব্যাপার থাকে। হাঁসের জন্য এক রকমের, কোয়েলের জন্য এক রকমের, এরপরে এক এক মুরগির জন্য এক এক রকমের হয়ে থাকে। তো আমি ভাইকে সেটা শিখাই দিব। এই কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু সে দুইটা উপকৃত হবে। একটা হচ্ছে ব্রুডিং যদি সুন্দর হয়,
তাহলে বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয়, বাচ্চাগুলোর হৃষ্টপুষ্ট হয়, রোগ ব্যাধি থেকে হেফাজত থাকে, খামারি লাভবান হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে কারেন্টও সাশ্রয় হবে, কারণ যখনই 100 বা আপনার যতটুকু মানে সেলসিয়াস বা যতটুকু ডিগ্রি দিতে হবে ততটুকু হওয়ার পরে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই মানে তাপটা থাকবে ততক্ষণ পর্যন্ত লাইট আর জ্বলবে না। তাহলে আমাদের কারেন্টও সাশ্রয় হবে, সেই সাথে আমাদের কিন্তু সঠিক ব্রুডিংও পাবে। এই জন্য আমি ভাইয়ের জন্য কিন্তু একটা গিফট রাখলাম। উনি আমাদেরই পার্শ্ববর্তী জেলা, এক কথায় আমার বাড়ি আমি যেভাবে যশোর মাগুরা বলে থাকি, উনি কিন্তু সেমই, অর্থাৎ মাগুরা জেলার শেষ মাথায়, মাগুরা জেলার শেষ মাথার ওনার যশোর জেলার শুরুতে, সেই হিসেবে কিন্তু আমাদের উভয় বাড়ি কিন্তু পাশাপাশি। তো প্রিয় দর্শক, কথা আর দীর্ঘায়িত করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সপ্তাহে ইনকিউবেটরের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।